আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ছবি আঁকা শেখার চতুর্থ দিন, যেখানে আমি আপনাদের সামনে দুই ধরনের ডায়াগোনাল লাইন বা সাইড লাইন নিয়ে আলোচনা করব এবং সেটা কিভাবে আপনারা অনুশীলন করবেন খুব সহজে নিয়ম অনুযায়ী সেই বিষয়টি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডায়াগোনাল লাইন আপনারা যখন টানবেন তখন কিভাবে টানবেন, এবং আজকে আমি ডায়াগোনাল লাইনকে দুটি ভাগে ভাগ করে সেই দুটি লাইন কিভাবে পেন্সিল ধরে করতে হবে সেই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের মূল বিষয় শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমি বলেছি যে আমি দুই ধরনের ডায়াগোনাল লাইন নিয়ে আপনাদেরকে বোঝাবো বিষয়টি যে আপনারা কিভাবে করবেন। তো সবার প্রথমে আমি ডায়াগোনাল 1 অর্থাৎ যেভাবে আমি এখন করে দেখাচ্ছি এইটার নাম আমরা বোঝার সুবিধার জন্য ডায়াগোনাল 1 বা সাইড লাইন 1 বলে মনে রাখব। তো অন্যদিকে আবার ডায়াগোনাল 2 বা সাইড লাইন 2 করার ক্ষেত্রে আমরা ঠিক এইভাবে করব লাইনটি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা এর আগে যখন হরিজন্টাল লাইন বা স্লিপিং লাইন করেছিলাম অথবা ভার্টিক্যাল লাইন বা স্ট্যান্ডিং লাইন করেছিলাম, এই লাইনগুলো অর্থাৎ এই ডায়াগোনাল লাইনগুলো হচ্ছে ঠিক হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের মাঝামাঝি কোনো একটা জায়গার লাইন। অর্থাৎ এগুলো একেবারে শুয়ে থাকা অবস্থাতেও নেই, আবার একেবারে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও নেই, এগুলো একটু আড়াআড়িভাবে রয়েছে। সেই জন্য এগুলোর নাম হচ্ছে ডায়াগোনাল লাইন বা বোঝার সুবিধার জন্য সাইড লাইন। এবং এগুলো যেহেতু দুই ধরনের হয়ে থাকে সাধারণভাবে, তো সেই জন্য এগুলোকে আমরা সাইড লাইন বা ডায়াগোনাল লাইন 1 এবং সাইড লাইন বা ডায়াগোনাল লাইন 2 এই দুই রকম নামকরণ করেছি বা এই দু রকম নামে মনে রাখব। তো এবারে আমরা প্রথমেই দেখে নেব যে ডায়াগোনাল লাইন 1 করার ক্ষেত্রে আমরা পেন্সিলটাকে কিভাবে ধরব। তো পেন্সিলটাকে আমরা ডায়াগোনাল লাইন 1 এবং 2 উভয় ক্ষেত্রেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা একইভাবে লাইন করব। তো সবার প্রথমে পেন্সিলটা খাতার উপর বা পেজের উপর 90 ডিগ্রি বা একদম সোজাসুজিভাবে রেখে দিয়ে সেটা নিজের দিকে অর্ধেক কমিয়ে নেব বা ডান দিকে অর্ধেক কমিয়ে নেব। তো এই ডান দিক এবং নিজের দিকে অর্ধেক কমিয়ে নিলে সেটা অনেকটা এই লাইনের মতন দেখায়। এইটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে ডান দিকে এটা এরকম হয় এবং নিজের দিকে পেন্সিলটা ধরলে এরকম হয়, কিন্তু আমরা এই দুইভাবে ধরবো না, আমরা ধরবো ঠিক এরকম কোনাকুনিভাবে। অর্থাৎ আমরা ভার্টিক্যাল লাইন করার সময় যেরকম পেন্সিলটাকে ডান দিকে অর্ধেক কমিয়ে নিয়েছিলাম সেভাবেও ধরবো না, আবার হরিজন্টাল লাইন করার সময় পেন্সিল যেরকমভাবে নিজের দিকে অর্ধেক কমিয়ে নিয়ে করতাম বা অভ্যাস করেছিলাম সেভাবেও ধরবো না। এক্ষেত্রে আমরা নিজের দিকে এবং ডান দিকে পেন্সিল ধরলে যেরকম দেখাবে এই দুটো অংশের মাঝামাঝি কোনাকুনিভাবে পেন্সিলটাকে ধরবো এবং ডায়াগোনাল লাইন 1 প্র্যাকটিস শুরু করব এবং এই অনুযায়ী বারংবার প্র্যাকটিস করতে থাকব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে লাইন দিয়ে পেন্সিলটা কোন দিকে ঝুঁকে থাকবে বা হেলে থাকবে সেইটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবারে আমরা ডায়াগোনাল লাইন 2 বা সাইড লাইন 2 কিভাবে পেন্সিল ধরে করব সেটা দেখে নেব। তো এক্ষেত্রে আমরা পেন্সিলটাকে উপর দিকে কোনাকুনিভাবে রেখে করব। অর্থাৎ আমরা ডায়াগোনাল লাইন 1 এর ক্ষেত্রে যেটা নিচের দিকে কোনাকুনিভাবে রেখেছিলাম পেন্সিলটা, এবারে আমরা সেটা উপর দিকে কোনাকুনিভাবে রাখব। তো এর জন্য আমাদের প্রথমে জানা দরকার যে হরিজন্টাল লাইন দেখতে কেমন হয়। তো হরিজন্টাল লাইন ঠিক এই লাইনটাকে বলা হয়, আর অন্যদিকে ভার্টিক্যাল লাইন বলতে এই রকম দাঁড়িয়ে থাকা লাইনগুলোকে বলা হয়ে থাকে। তো যখনই দেখবেন যে কোনো লাইন এরকমভাবে একদম নিচে শুয়ে রয়েছে তখন সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন বা স্লিপিং লাইন।
আর যখন দেখবেন কোনো লাইন একদম সোজাসুজিভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় রয়েছে তখন সেটা হয়ে যাবে আমাদের ভার্টিক্যাল লাইন বা স্ট্যান্ডিং লাইন। তো এবারে আমরা দেখব যে আমাদের যে ডায়াগোনাল লাইন 2 সেটার ক্ষেত্রে আমরা পেন্সিলটা ঠিক এভাবে ধরবো। 1 এর ক্ষেত্রে এরকম নিচের দিকে কোনাকুনিভাবে রাখবো, আর 2 এর ক্ষেত্রে একটু উপরের দিকে কোনাকুনিভাবে পেন্সিলটা রাখবো। আর একটু ভালোভাবে বোঝানো চেষ্টা করছি আমি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। দেখুন, ডায়াগোনাল 1 এর ক্ষেত্রে আমরা নিচের দিকে পেন্সিলটা রেখেছিলাম, কিন্তু 2 এর ক্ষেত্রে আমরা ঠিক এই লাইনটা, যেটা আমি এখনই আপনাদের সামনে টেনে দেখালাম, এই অনুযায়ী পেন্সিলটাকে কাত করে রেখে আমরা অনুশীলন করব বা এই এক্সারসাইজটা প্রতিনিয়ত করতে থাকব। তো আমরা তো দেখলাম যে ডায়াগোনাল লাইন 1 এবং 2 কিভাবে আমরা পেন্সিল ধরে সঠিক পদ্ধতিতে অনুশীলন করব। তো এবারে আমাদের দেখে নিতে হবে যে লাইন অনুশীলন করার পর সেই লাইন দিয়ে আমরা কিভাবে বিভিন্ন ধরনের ছবিতে সেগুলো প্র্যাকটিস করতে পারবো, বা বিভিন্ন ধরনের ছবির মধ্যে সেগুলো আমরা কিভাবে করতে পারবো বা করব। তো চলুন সেই বিষয়টিও আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখে আমার সঙ্গে সঙ্গে অবশ্যই খাতা এবং পেন্সিল বা পেন নিয়ে করতে পারেন বিষয়টি। তো আজকে আমি ছবি আঁকা শেখার বা ছবি আঁকার ক্লাসের 4র্থ দিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি এই বিষয়গুলো পছন্দ করেন বা আরও এই বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি এর পরবর্তীতে 5ম দিনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং সেখানে আমি এর পরবর্তী অংশ আপনাদের সামনে তুলে ধরব, যেখানে আপনারা ছবি আঁকা বিষয়টাকে আরও ভালোভাবে ধাপে ধাপে বুঝতে পারবেন এবং বাড়িতে বসে বিষয়গুলো বাড়ি থেকেই অনুশীলন করতে পারবেন। তাহলে চলুন এখন ডায়াগোনাল লাইন যে 2 ধরনের আমরা অনুশীলন করলাম সেগুলো দিয়ে বেশ কয়েকটা ছবি কিভাবে আমরা করতে পারি বা ছবির মধ্যে কিভাবে সেগুলো ব্যবহার করে অনুশীলন করতে পারি সেগুলো দেখে নিই।
আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের জন্য এবারে কিছু প্রশ্ন আমি দিচ্ছি, যাতে করে বোঝা যাবে যে আপনারা ভিডিওটা কতটা মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝেছেন। যদি সঠিকভাবে বুঝে থাকেন তাহলে এই উত্তরগুলো আপনাদের দিতে কোনোই অসুবিধা হবে না। তো এখানে আমি একটা পাতার আকার ড্রয়িং করে নিয়ে তার ভিতর বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন লাইন টেনেছি। এবারে আপনাদেরকে বলতে হবে যে এই লাইনগুলো কোন জায়গায় কোন লাইনটা রয়েছে, অর্থাৎ ডায়াগোনাল 1 না ডায়াগোনাল 2, কোনটায় কোনটা রয়েছে। তো এখানে আমি 1 2 3 4 এবং 5 এরকম নাম্বার দিয়ে রাখলাম। 1 2 3 4 5 এর কোনটা D1 কোনটা D2 সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন।